بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আজকে ভাই নামাজের পরে আমরা সম্মিলিত মোনাজাত করি না কেন? এটার জন্য অনেক ভাইদের মনে দুঃখ, ব্যথা, বেদনা, কষ্ট। কিন্তু আমার ওই ভাইরা যদি বুঝতেন যে ওই মোনাজাতের চাইতে নামাজের ভিতরের মোনাজাতের সওয়াব, গুণ লক্ষ কোটি গুণ বেশি, তাহলে তারা ওই কথা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে নামাজে দাঁড়াও, তুমি তো আল্লাহর সাথে মোনাজাত করো। মোনাজাত মানে হচ্ছে চুপি চুপি কথা বলা, আল্লাহর সাথে কথা বলা। আপনি সূরা ফাতিহা পড়ছেন, আপনি যদি সূরা ফাতিহা বুঝে পড়তে পারতেন তাহলে এই সূরা ফাতিহা আপনাকে আলিফের মতন সোজা করে। যারা বলছেন যে আরবি ভাষায় খুতবা দিতে হবে আর মাতৃভাষায় খুতবা দেওয়াটা ঠিক হবে না, আবার যারা বলছেন যে না মাতৃভাষায় আমরা খুতবা দেওয়াটাকেই ভালো মনে করি, এই ক্ষেত্রে যে আলোচনাটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হলো যে যারা বলেন আরবিতে খুতবা দিতে হবে তারা বলেন মূলত খুতবাটা যেভাবে ইবাদা, ভাষাটাও ইবাদা। আর যারা মাতৃভাষার পক্ষে বলেন তারা বলেন যে খুতবাটা ইবাদা, ভাষাটা ইবাদা নয়, বরং এটার উপকরণ, যেটা আমি গত সপ্তাহেও আপনাদের মাঝে বলেছিলাম। দ্বিতীয় একটা প্রশ্ন এসছে, সেটা হলো মাতৃভাষায় যারা খুতবা দেন তাদের প্রতি প্রশ্ন হলো যে কোরআন হাদিসের কোথাও তো আসলে আরবি ভাষায় খুতবা ছাড়া অন্য কোনো খুতবা পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আজমাইন ওনারাও আরবিতে খুতবা দিয়েছেন, এবং তৎকালীন সময়ে অনেক দেশ সাহাবায়ে কেরামের মাধ্যমে অর্জিত হয়েছে, তো সেখানেও আরবিতে খুতবা হয়েছে। তাহলে বোঝা গেল যে আরবিতেই আসলে খুতবা দেওয়া উচিত। এই ক্ষেত্রে তারা জবাব দিয়ে থাকেন, যারা মাতৃভাষায় খুতবা দিতে চান তারা বলেন যে প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা চাইলেও সেই সময় আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া সম্ভব ছিল না, কারণ ওনাদের মাতৃভাষাটাই ছিল আরবি। এই কারণে ওনারা আরবিতে খুতবা দিয়েছেন। দ্বিতীয় বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম আজমাইন ওনারা কোথাও নিষেধ করেননি যে খুতবা কেবলমাত্র আরবিতেই হতে হবে, অন্য কোনো ভাষায় দেয়া যাবে না। এই ক্ষেত্রে তাদের কোনো নিষেধাজ্ঞা নাই। আপনাদের মনে আছে আমি গত সপ্তাহে বলেছিলাম একটা কথা, সেটা হলো যে সুন্নাহ নয়, সুন্নাহর খেলাফ, কিন্তু সেটা তিন ধরনের হতে পারে। তার মধ্যে এক ধরনের হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল কিন্তু সেটা তার করার সুযোগ ছিল না, তিনি সেটা সুযোগ থাকা সত্ত্বেও সুযোগই ছিল না সেটা করার, এবং তিনি নিষেধও করেন নাই। তো মাতৃভাষায় যারা খুতবার কথা বলেন তারা এই বিষয়টাকে সামনে নিয়ে এসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন আসলে তিনি আরবি ভাষাতেই কথা বলেছেন, অন্য কোনো ভাষায় কখনোই তিনি কোনো কথা বলেন নাই, সে কারণে এইটা তার সুযোগ ছিল না, পাশাপাশি তিনি নিষেধ করেননি। এবং আরেকটা তারা উত্তর দিয়েছেন যে তৎকালীন সময়ে যারা অন্যান্য দেশগুলো জয় করেছিলেন সেখানেও আরবি ভাষার প্রবর্তন ছিল। তারা বলেছেন হ্যাঁ কথাটা সত্য। আমরা যদি তাকাই তাহলে দেখব যে বেশি না, নিকট অতীতে আপনি যদি দেখেন যে 1914 সাল পর্যন্ত অটোম্যান সাম্রাজ্য ছিল। অটোম্যান সাম্রাজ্য যতদিন ছিল 1914 সাল পর্যন্ত তারা যে দেশেই জয় করত সে দেশেই প্রথমেই যেই কাজটা করেছেন সেটা হলো যে ভাষা, মানুষ ভালোবেসে, অনেক সময় একটা জাতি ভালোবেসে, তারা তো আর কি ধর্মটাকে পরিবর্তন করেছি, নানা ধর্ম থেকে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, পাশাপাশি ভালোবেসে তারা তাদের ভাষা পর্যন্ত পরিবর্তন করে ফেলেছেন। এবং 1914 সাল পর্যন্ত অটোম্যান সাম্রাজ্য যতদিন ছিল, অর্থাৎ ইউরোপের উপনিবেশকালের আগ পর্যন্ত প্রায় পৃথিবীর যে সকল দেশে মুসলমানদের করায়ত্ত ছিল সব দেশেই তাদের জন্য আরবি ভাষা শিক্ষাটা বাধ্যতামূলক ছিল। এই কারণেই এটার কোনো প্রয়োজন পড়েনি, কারণ কম বেশি সবাই আরবি জানতেন। আমরা যদি আমাদের দেশের কথা বলি, যেমন কিছুদিন আগে আমার এক ভাইয়ের সাথে, ভাই বলবো না, অনেক অনেক মুরব্বী কিন্তু ভাই বলে সম্বোধন করতাম তাই বলে ফেললাম, উনি খুব চমৎকার আর কি ফার্সি এবং আরবি কবিতাগুলো বলতে পারেন। সেই আমলের সম্ভবত উনি 50-60 দশকে উনি মাস্টার্স করেছেন ভদ্রলোক। তো উনি দেখলাম যে খুব সুন্দর সুন্দর হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতাগুলো আবৃত্তি করেন, আমার খুব ভালো লাগে। এবং মির্জা গালিবের
উর্দু কবিতাগুলো খুব চমৎকার আবৃত্তি করেন। তো তিনি বললেন যে আসলে আমাদের সময় আমরা ভাষাটাকে খুব ভালোভাবে শিখেছি, উর্দু এবং আরবি। এ থেকে বোঝা যায় যে আমাদের এখানেও যারা আছেন বয়স্ক ব্যক্তিবর্গ, তারা কম বেশি আসলে একটা সময় আরবি শিখতেন এবং এটা বাধ্যতামূলক ছিল। কিন্তু আমাদের দেশে এটা হারিয়ে গেছে এবং পৃথিবীর অন্যান্য দেশেও একই অবস্থা, যে এখন সেই পর্যায়ে নেই, যে কারণে আগের অবস্থা আর এখনকার অবস্থা আমরা সমান হিসেবে চিন্তা করতে পারি না। পাশাপাশি তারা আরো একটা উত্তর দিয়েছেন, সেটা হলো যে আসলে একেবারেই যে এই বিষয়টা নিয়ে কোনো কথা উঠে নাই এটা বলা যাচ্ছে না। কেন যাচ্ছে না? খোঁজ আমরা যে মাযহাবের অনুসারী ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, তার জন্ম হচ্ছে 50 হিজরিতে, 80 হিজরিতে, আর ওনার মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। এবং ওনার জীবনী দেখলে বোঝা যায় যে উনি একজন তাবিঈন ছিলেন। অনেকের মতেই উনি তাবিঈন ছিলেন। অনেক সাহাবায়ে কেরাম আজমাইনের সাথে ওনার সাক্ষাৎ ঘটেছে, দু একজন সাহাবার সাথে ওনার জীবনে সাক্ষাৎ ঘটেছে, এই জন্য তিনি তাবিঈ বটে। তো উনি ওনার মাসলাকে উনি একটা মাসালা দিয়েছেন, সেটা হলো কেউ যদি নামাজের মধ্যে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা যেটা আমরা বলি, যে আল্লাহু আকবার, তিনি যদি এটা আরবিতে না জানেন অথবা জানেন কিন্তু তিনি ফার্সিতে বললেন, তাহলে তার মতে এটা জায়েজ হয়ে যাবে। তো ওনার দুইজন ছাত্র, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, ওনারা সেখানে একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটা হলো ওই ব্যক্তি যদি আরবি জানেন তাহলে তার জন্য জায়েজ হবে না, কিন্তু উনি যদি আরবি না জানেন, আল্লাহু আকবার এই আরবিটা না জানেন, তাহলে তিনি তার ভাষায় আল্লাহ বড় এটা বললে জায়েজ হয়ে যাবে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এই বিষয়টা যদিও পরবর্তীতে দাবি করা হয়েছে যে ইমাম আবু হানিফা আলাইহির রাহমা এই নামাজের মাসালা থেকে সরে এসছেন, কিন্তু খুতবা, তারপরে পশু জবাই, এই সকল ক্ষেত্রে আগের অবস্থানই আছেন। এটা মাবসুত সহকারে বিভিন্ন হানাফি মাযহাবের গ্রন্থে উল্লেখ করা হয়েছে। এ থেকে যেটা বোঝা যায় যে তাহলে এই বিষয়টা নিয়ে তখনও কিছু না কিছু চর্চা ছিল। চর্চা না থাকলে ইমাম আবু হানিফা তাবিঈর যুগে এই কথাটা বলতেন না। এটা ওনারা একটা দলিল হিসাবে পেশ করেছেন যারা মাতৃভাষায় খুতবার পক্ষে কথা বলেন। এরপরে আরেকটা কথা হচ্ছে যে মাতৃভাষায় খুতবাটা কেন দেওয়া যাবে না, এই ক্ষেত্রে ওনারা বলেন যে আসলে খুতবা তো একটা জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআউ ইলা যিকরিল্লাহি, আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও। তো যেহেতু জিকির এবং জিকিরের ক্ষেত্রে ওনারা বলছেন, এবং হাদিসের মধ্যে এসছে যে ফায়াস্তামিউনা যিকর, ফেরেশতাগণ জিকির শুনেন। তো এই কারণে ওনারা বলছেন যে জিকির তো সাধারণত আরবিতেই হয়, এই কারণে এটা জিকির, জিকির আরবিতেই দিতে হবে। খুতবা মানে হচ্ছে জিকির, জিকির আরবিতেই দিতে হবে। এই জিকির নিয়ে আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছি, লম্বা বিষয় আমি দেখেছি, সেটা হলো, এটা আমি দেখেছি মানে পড়াশোনা করেছি, অন্যান্যরা যেটা আর কি বলেছেন বের করে গেছেন, সেটা হলো কোরআনুল কারীমে 268 জায়গায় জিকির নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে জিকিরের 15টি অর্থ এসছে, নানা অর্থ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে জিকিরের একটা অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের নির্ধারিত শব্দাবলী, এটা জিকির। আবার জিকিরের অর্থ হচ্ছে উপদেশ। সুতরাং এটা আমরা কেবলমাত্র ওই জিকিরের অর্থই গ্রহণ করব, উপদেশ গ্রহণ করব না, ব্যাপারটা এমন নয় ওনারা বলছেন। এবং ওনারা এই ক্ষেত্রে আরো একটা দলিল পেশ করছেন যে হাদিসের মধ্যে যেমন এসছে বুখারীতে যে ফেরেশতাগণ জিকির শুনেন, ঠিক এমনি করে সাহাবায়ে কেরাম আজমাইনের অনেক বর্ণনা থেকে আমরা পাওয়া যায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন ফাকাতাতু কালামি, আমি আমার কথাটাকে বন্ধ করে দিয়ে আমি আমার দুই নাতিকে কোলে নিলাম খুতবারত অবস্থায়। তো ওনারা বলছেন যে এটা জিকির মানে হচ্ছে যে উপদেশ। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, কারণ হাদিসের মধ্যে তাজকির আসছে, ওয়াজ আসছে, জিকির আসছে, কালাম আসছে, ইত্যাদি শব্দ দ্বারা ব্যবহার করা হয়েছে। সুতরাং এই জিকির শুধুমাত্র কোরআন এবং হাদিসের সেই জিকিরকেই ইন্ডিকেট করা হয়েছে, ব্যাপারটা এমন নয়। পাশাপাশি তারা আরো দলিল পেশ করেছেন, সেটা হলো জিকিরের মধ্যে নির্ধারিত নির্বাচিত শব্দ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত শব্দ ব্যবহার করেছেন, কোরআনের নির্ধারিত শব্দ আছে জিকিরের ক্ষেত্রে, কিন্তু খুতবার ক্ষেত্রে নির্ধারিত কোনো শব্দ নাই। সাহাবায়ে কেরাম আজমাইন সবাই দুটো খুতবা দিয়েছেন, কিন্তু কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে হুবহু
নির্ধারিত শব্দগুলো তারা ব্যবহার করেন নাই, বরং তারা নিজেদের থেকে শব্দ ব্যবহার করেছেন। তাহলে এটা কিভাবে ওই জিকির হয়? পাশাপাশি তারা আরো প্রশ্ন করেছেন, যেটা পরবর্তীতে আসতেছে, যে তারা বলেছেন যারা আরবি ভাষায় খুতবার পক্ষে, তারা বলেছেন যে এটা এই জন্য আরবি ভাষায় দিতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে, ইন্নামা জুইলাতিল খুতবাতু মাকানা রাকাতাইন, যে খুতবা 2 রাকাতের স্থলাভিষিক্ত হয়েছে। 4 রাকাত নামাজ ছিল, 4 রাকাতের জায়গায় আল্লাহ 2 রাকাত নামাজ ফরজ করেছেন আর 2 রাকাত খুতবা শুনতে বলেছেন। সুতরাং এই খুতবা 2 রাকাতের স্থলাভিষিক্ত। তো এটা দিয়ে তারা বলছেন যে সুতরাং বোঝা গেল যে খুতবা নামাজের অবস্থানে আছে। এটার উত্তরে মাতৃভাষায় যারা খুতবা প্রদান করার পক্ষে, তারা বলেন যে এটার দ্বারা মূলত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুতবার গুরুত্ব বুঝিয়েছেন, যে এই খুতবার গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ 2 রাকাত কম করে দিয়ে সেখানে আমাদেরকে খুতবা শুনতে বলেছেন। এটা খুতবার গুরুত্ব বুঝিয়েছে। খুতবা যে নামাজের অংশ, এটা বোঝানো হয় নাই। কিভাবে বুঝলাম? এটার আবার তারা দলিল দিয়েছেন, যদি খুতবা নামাজেরই অংশ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা থামিয়ে মানুষের কথা শুনতেন না, প্রশ্নোত্তর করতেন না, কাউকে ব্যক্তিগত কথা বলতেন না। খুতবা থামিয়ে তিনি তার 2 নাতিকে ধরে নিয়ে আবার খুতবা দিতেন না। খুতবা থামিয়ে তিনি হঠাৎ করে একজনের কথায় তিনি দোয়া করতেন না। এমনকি শুধু তাই নয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তব্য যেহেতু এখানে এসছে, এইখানে তারা উত্তর দেন যে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই কাজ করেছেন। উনি খুতবারত অবস্থায় একজন মুহাজির সাহাবা এসছেন, তিনি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি দেরি করেছেন কেন, যেটা আমরা প্রথম সপ্তাহে আলোচনা শুনেছিলাম বা দ্বিতীয় সপ্তাহে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মনে করতেন যে এই খুতবাটাও নামাজেরই একটা পার্ট, নামাজের অংশ, তাহলে তিনি খুতবা থামিয়ে জিজ্ঞেস করতেন না যে আপনি দেরি করে আসছেন কেন, তাহলে নিশ্চয়ই তিনি ওইভাবে দিতেন। তারপরে অজু ছাড়া খুতবা দেওয়া যায়, কিন্তু অজু ছাড়া তো নামাজ পড়া যায় না। আমরা খুতবা দিই ঠিক উল্টামুখী হয়ে, কিন্তু নামাজ তো কিবলামুখী হয়ে দিতে হয়। এমন অনেকগুলো বিষয় তারা আলোচনা করেছেন, যে এই কারণে আসলে খুতবাটা নামাজের স্থলাভিষিক্ত নয়, বরং খুতবাটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বুঝাবার জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই আদেশ দেওয়া হয়েছে, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলেছেন। মজার ব্যাপার হচ্ছে, সবশেষে যখন খুতবাটা আরবিতে দিতেই হবে যারা বলছেন, তাদেরকে যখন ফয়সালা জিজ্ঞেস করা হয়েছে যে আরবিতে খুতবা প্রদান করা কি, এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, তখন তারা বলেছেন যে খুতবাটা আরবিতে দেওয়াটা সুন্নাহ, কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা। এবার আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করতে চাই সেটা হলো যে আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেকেই আছি যারা হানাফি মাসলাকের মত অনুসরণ করে থাকি, হানাফি মাযহাবের আমরা অধিকাংশ সবাই। তো ইমাম আবু হানিফা আলাইহির রাহমার এই ক্ষেত্রে মতামত কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। যদিও একটু আগে আমি বলেছিলাম আপনাদেরকে, আল মাকসুদ এই গ্রন্থটা হচ্ছে আমাদের হানাফি মাযহাবের মৌলিক একটা গ্রন্থ। প্রথম খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা, এবং মোহাম্মদ ইবনুল হাসান যে সংকলন করেছেন সেটারও প্রথম খণ্ডের 252 নম্বর পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে যে ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন ইফতাতাহাস সালাতু বিল ফারিসিয়্যা ওয়া ক্বারাআ বিহা ইউহসিনুল আরাবিয়্যা আজজাআহু। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা বলেন যে যদি কেউ নামাজ শুরু করে আল্লাহু আকবার বলার পরিবর্তে ফার্সি ভাষায় যদি কেউ আল্লাহু আকবার বলে, আর সে যদি আরবি জেনেও থাকে তাহলেও তার নামাজ হয়ে যাবে। ওয়াকালা আবু ইউসুফ ও মুহাম্মদ, আবু ইউসুফ এবং মুহাম্মদ বলেন লা ইউজজিউহু, এটা জায়েজ হবে না, ইল্লা আইয়াকুনা লা ইউহসিনুল আরাবিয়্যা, যদি তারা আরবি না জানেন। অর্থাৎ আরবি জানলে জায়েজ হবে না, কিন্তু আরবি না জানলে সেটা জায়েজ হবে। এ ব্যাপারে আল্লামা কাসানি, তারপরে আরো বড় বড় ইমাম এই ব্যাপারে মত ব্যক্ত করেছেন যে যদি কেউ এইভাবে খুতবার ক্ষেত্রে মাতৃভাষা ব্যবহার করেন তাহলে এটা তাদের জন্য জায়েজ হবে। এবার আমি যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি, অনেক লেখা সেদিকে আমি যাচ্ছি না। সেটা হলো মাতৃভাষায় খুতবা সংক্রান্ত কিছু ফতোয়া আমি আপনাদেরকে জানাচ্ছি। এই কথাগুলো আমি আবারও বলছি যে যারা এই 3 পথের পথিক
তারা সবাই হকের পথে আছেন, তারা সবাই চেষ্টা করেছেন সুন্নাহর কাছাকাছি থাকার জন্য। আপনি যেখানেই জুমা আদায় করেন, যে অবস্থাতেই জুমা আদায় করেন, যদি এই 3 অবস্থার কোনো একটা অবস্থা দেখেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না, আপনার জুমার সালাত আদায় হয়ে যাবে। কারণ অনেকেই এই ব্যাপারগুলো কনফিউশনে থাকেন, এই জন্য আমি কথাগুলো বলে দিচ্ছি। যেমন মাতৃভাষায় সংক্রান্ত খুতবা সংক্রান্ত সাম্প্রতিক কিছু ফতোয়ার কথা আমি আপনাদেরকে বলতে পারি। গোটা পৃথিবীব্যাপী একটা বড় অর্গানাইজেশন আছে যেটা মাজমাউল ফিকহুল ইসলামী আদ-দাউলিয়া বলা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইসলামী ফিকহ একাডেমি নামে পরিচিত। এটা প্রায় 57টা দেশ, মুসলিম দেশ এর সদস্য। 57টা মুসলিম দেশ এর সদস্য। এটার আপনার মূল যে অফিস, এই অফিসটা মূলত জেদ্দাতে, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। 1402 হিজরির 8 থেকে 16 রবিউস সানিতে একটা তাদের কনফারেন্স হয়েছিল বিভিন্ন মাসালা নিয়ে গোটা পৃথিবীব্যাপী। সেই কনফারেন্সের 5ম সম্মেলন সেটা ছিল। তার মধ্যে 5 নম্বর সিদ্ধান্ত ছিল যে গোটা পৃথিবীব্যাপী যেহেতু মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে, এই কারণে খুতবার শুরুতে আরবিতে হাম, সানা, সলাত পেশ করার পরে মাতৃভাষায় খুতবা দেওয়াটাই উত্তম। তারা এই ফতোয়াটা দিয়েছেন, আপনারা এটা দেখে নিতে পারেন। দ্বিতীয় আরেকটা ফতোয়া হচ্ছে সৌদি আরবের যে উচ্চ ওলামা পরিষদ আছে, সেই উচ্চ ওলামা পরিষদের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির একটা ফতোয়া হলো, যেটা 8 নম্বর ভলিউমের 254 নম্বর 255 নম্বর পৃষ্ঠাতে ফতোয়া নাম্বার 6812। সেখানেও তারা বলেছেন যে মাতৃভাষায় খুতবা দেওয়াটা উত্তম। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার ফতোয়া রয়েছে 12তম ভলিউমের 370 থেকে 375তম পৃষ্ঠায়, তিনি এর সপক্ষে ফতোয়া দিয়েছেন। মোহাম্মদ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ, তার ফতোয়া বিখ্যাত একটা গ্রন্থ আছে আরকানুল ইসলাম, সেই আরকানুল ইসলামের 393 পৃষ্ঠায় তিনি এর সপক্ষে ফতোয়া দিয়েছেন। ফতোয়ায়ে হিন্দিয়া, আপনারা অনেকেই নাম শুনেছেন, আমাদের উপমহাদেশের খুব বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ ফতোয়ায়ে হিন্দিয়া। সেখানে ওনারা বলেছেন ওয়ায়ুক্তিবু লিল খতিব আইয়াতাকাল্লামা ফি হালিল খুতবাতি ইল্লা আইয়াকুনা বিআমরিন মারুফিন, যে খতিব যদি খুতবারত অবস্থায় মাতৃভাষায় কাউকে কোনো ভালো কাজের আদেশ প্রদান করেন, এটা জায়েজ আছে, তবে না করাটা উত্তম, এটা ওনারা বলেছেন। আব্দুল হাই লাখনভী রাহিমাহুল্লাহ মাজমাউল ফতোয়ার 224 থেকে 225 পৃষ্ঠায় তিনি বলেছেন যে মাতৃভাষায় খুতবা দেওয়াটা খেলাফে আফদল, অর্থাৎ এটা অনুত্তম, না করাটা উত্তম, এইভাবে তিনি বলেছেন। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আছে পৃষ্ঠা নম্বর 185 থেকে 186, ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মতে আরবি জানা থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় ফার্সিতে তাকবীরে তাহরিমা দেয়া জায়েজ। আর ইমাম আবু ইউসুফ মোহাম্মদ বলেছেন আরবি জানা না থাকলে জায়েজ আছে, আর খুতবার ক্ষেত্রে একই কথা। এটা হলো ফতোয়ায়ে আলমগীরে আসছে। এবার আমি বলছি আরো 2টি গুরুত্বপূর্ণ ফতোয়ার কথা। আমাদের বাংলাদেশে আমাদের আস্থার একটা জায়গা আছে, যেখান থেকে স্বাভাবিকভাবে যে কোনো বিষয় মাসালা আসলে আমরা সেদিকে লক্ষ্য করি। এটা হচ্ছে আমাদের উস্তাদ তুল্য অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তার একটি প্রতিষ্ঠান আছে মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া নামে। ওখান থেকে তাদের একটা মুখপাত্র আছে, মুখপাত্রটার নাম হচ্ছে আল কাউসার। আল কাউসারের গত 2016 সালের জানুয়ারি সংখ্যায় 1437 হিজরি রবিউল আউয়াল এবং রবিউল সানির সংখ্যায় একজন প্রশ্ন করেছিলেন। প্রশ্ন নম্বর হচ্ছে 3556। ইনি প্রশ্নটা করেছিলেন যে খুতবা যিনি দিচ্ছেন তিনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে খুতবার মাঝে লোকদেরকে দরকারি কথা, আদেশ, নিষেধ এটা কি তিনি করতে পারবেন? তো ওনারা উত্তরে লিখেছেন যে হ্যাঁ, এটা খতিব সাহেব করতে পারবেন, এটা তার অনুমোদন আছে। তিনি প্রয়োজনে খুতবার মধ্যে মাতৃভাষায় কাউকে আদেশ নিষেধ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ তিনি করতে পারবেন। এটা হাদিস দ্বারা, আসার দ্বারা প্রমাণিত। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে সবাই এটাকে জায়েজ মনে করছেন, কিন্তু কেউ বলছেন উত্তম, কেউ বলছেন অনুত্তম। আল কাউসারেরই 2015 সালের আরেকটি সংখ্যায় জমাদিউল উলা সংখ্যার মধ্যে প্রশ্ন আসছিল 3326 নম্বর।
তো এখানে তারা উত্তরে বলেছেন যে কোনো খতিব যদি খুতবা বন্ধ করে মুসল্লিকে সামনে আসতে বারণ করেন, কোনো খতিব খুতবারত অবস্থায় খুতবা বন্ধ করে দিয়ে কোনো মুসল্লিকে যদি সামনে আসতে বারণ করেন মাতৃভাষায়, যে ভাই আপনি সামনে এসেন না, আপনি ওখানে থাকেন, আপনি সামনে এসে ডিস্টার্ব করবেন না, ইত্যাদি কথা যদি তিনি বলতে চান সেটা বলতে পারবেন, কারণ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা যে সানি খুতবায় মাঝে মাঝে মাতৃভাষায় আমাদের প্রয়োজনে দোয়া করি, তাহলে নিশ্চয়ই এটা ইনশাআল্লাহ তাআলা এখন আর নাজায়েজ হওয়ার কিছু নাই। আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খায়ের।